বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ছাত্রদের হত্যার বিচার ও সকল গুম, খুন এবং গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ছাত্র দলের আয়োজনে মতবিনিময় সভা ও লং মার্চ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে মিঠাখালী বাজার চত্বরে আয়োজিত এই সভায় মিঠাখালী ইউনিয়নের ছাত্র দলের সভাপতি আহমেদ হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা রনি। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক খানজাহান শেখ, যুগ্ম সম্পাদক রাহুল হাওলাদার পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক FM হাসান, সদস্য শরীফুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি HM মহাসিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রিয়াদ। এই সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সকলকে মিলেমিশে দেশের স্বৈরাচার, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। মনে রাখতে হবে, তরুণদের ঐক্যের ভিত্তিতে আমাদের যে অর্জন, তা নস্যাতে শত্রুদের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের তরুণদের অর্জন বিফল হতে পারে। বক্তারা বলেন, মিঠাখালী ইউনিয়নের ছাত্র দলের হাত ধরে আগামীতে নতুন একটি ইউনিয়ন উপহার দিবে। সেখানে কোনো বৈষম্যের স্থান হবে না। ছাত্র জনতার এই বিজয়কে সফল করতে আমাদের সামনে এখন অনেক দায়িত্ব। অতীতের সকল ভেদাভেদ তুলে সকল সাধারণ ছাত্রদেরকে ছাত্র দলে টেনে নিয়ে এই মিঠাখালী ইউনিয়ন ছাত্র দলকে একটি সুসংগঠিত শক্তিশালী ছাত্র দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করার জন্য বিগত দিনে এমন একটা প্রোগ্রাম নাই যখন মানুষ রাস্তায় বেরোতে পারে নাই, আমরা তখন প্রোগ্রাম করেছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার সকল সহযোদ্ধাদের, যারা আমাকে বিগত দিনে সাহায্য করেছেন। এবং আমি বিগত দিনে এমন একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই যেন সারা সবাই দেখে বলতে পারে যে না, এরা একটা সেরা ইউনিয়ন। এরা আমাদের সাথে মিশে আমাদের ভিতরে ঢুকে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং আমাদের এই এদের যে রয়েছে, এটা হচ্ছে আমাদের কিভাবে বদনাম করা যায়। আওয়ামী লীগের দোসররা এই 17টা বছর বাংলাদেশের উপরে কি পরিমাণ নির্যাতন, অন্যায়, অত্যাচার করেছে আপনারা সবাই অবগত আছেন। কিন্তু তাদের শেষ রক্ষা হয় নাই। সর্বশেষ আমরা 1971-এর স্বাধীনতার ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের এই ছাত্র সমাজ 2024-এ এসে সেই ইতিহাস আবার রচিত করেছে। এই ওবায়দুল কাদের বারবার বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর পরীক্ষার হলে বসছি, পরীক্ষার খাতে আসছে দুর্ভিক্ষ। আজ দেখছি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজ দেখছি আমরা যখন মাঠে নামছি দেখছি চাঁদাবাজি, আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি খুন, কি দরকার ছিল আইন আবার করার? এই আইন আবারের পিছনে কি কারণ ছিল জাতি জানতে চায়। যখন মেজর ডালিমের বউকে ধর্ষণ করে শেখ কামাল, তখন মেজর ডালিম গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বিচার দাবিতে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বয়সের দোষে এটা হয়। সেইখান থেকে এসেছে ছাত্রলীগ। আর এই ছাত্রলীগ কি করতে পারে? ছাত্রলীগ পারে চুরি করতে, হত্যা করতে, ধর্ষণ করতে। এই 27 বছরে এই ছাত্রলীগ প্রত্যেকটা ধর্ষণ এর সাথে জড়িত, কিন্তু এই 27 বছরের মধ্যে কোনো ছাত্র দলকে ধর্ষণের মামলা দেওয়া হয়নি। অনেক এসে বুকে নৌকার ছবি লাগায় কেন্দ্রে যে ভোট টাকাতি করেছেন, আবার এখন এসে বড় বিএনপির পরিচয় দিচ্ছে। আমি তাদেরকে সবচেয়ে সাবধান করে দিতে চাই, দ্বিতীয়বার যদি এরকম এসে যদি কোনো বিএনপির কর্মীর পরে হামলা করেন, বিগত দিনে আমলিগ করে এসে অনেকের প্রোফাইল এখনো আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে। ওরা বলে ওরা জামাত করে, ওরা বিএনপি করে। সেই খুনি হাসিনার সরকার এখন কোথায় গেছে? ক্ষমতা গেছে, স্থায়ী থাকে না। তাই আমরা মিঠাখালী ইউনিয়ন ছাত্র দল, আমরা সবসময় ছিলাম, এখনো আছি। ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজ বন্ধ করতে হবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ স্বচ্ছ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে হবে। তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগে
দেশের মানুষকে ফ্যাসিস্টদের প্রেতাত্মা থেকে মুক্ত করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।